রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আর সবাই কেমন আছো? আবার আমি চলে এসেছি গোপাল সেবা, তার সাথে গোপালের ভোগে আমি কি দিয়েছিলাম সে তার রেসিপি তোমাদের সাথে ডিটেলসে বলার জন্য আর গোপাল সেবা দেখানোর জন্য। দেখতে থাকো শেষ থেকে শুরু পর্যন্ত ভিডিওটা। দেখো বন্ধুরা, আমি এইদিকে গোপালের জন্য ভোগ রান্না করব। আজকের ভোগে দেব পটল আলুর তরকারি, তার সাথে রুটি। দেখো তার আগে আমি আলু কেটে নিয়েছি, এদিকে আমি পটলটাও কেটে নিয়েছি। যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি টমেটোও কেটে নিয়েছি, তোমরা টমেটোটা পেস্ট করেও নিতে পারতে। আর আদাও বেটে নিয়েছি। আর এইদিকে আমার যাবতীয় যা মশলা লাগবে আমি সব একটা কোটোর মধ্যে রেখে দিয়েছি, নিরামিষ সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর তাতে সামান্য একটু তেল দিয়েছি কারণ আমি আলুগুলো আগে ভেজে নেব। দেখো আলুগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো ভাজার সময় একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা আর একটু ভেজে নেব, সামান্য একটু লাল লাল করে। দেখো আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। দেখো বেশি লাল হবে না, সামান্য একটু লাল লাল করে আমি ভেজে এবার আলাদা একটা পাত্রে তুলে রাখছি আলুগুলো। দেখলেই তো বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আর যেই পটলগুলো কেটে রেখেছিলাম হালকা ভেজে নেব। পটলগুলো সেমভাবে হালকা করে ভেজে নেব। দেখো এর মধ্যেও হালকা নুন দিয়ে দেব স্বাদ মতো, আর হালকা হলুদ দিয়ে দেবো, সামান্য লাল লাল করে ভেজে নেব, যেরকম একই রকমভাবে আলু ভেজেছিলাম। দেখো আমার পটলটাও হালকা লাল লাল হয়ে গেছে। এবার এটাকেও আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। দেখো বেশি ভাজবে না, এরকম লাল লাল করে হালকা লাল করে ভেজে নেব। দেখো আবার আমি একটু সামান্য তেল দিয়ে এবার আমি তরকারিটা বসাবো। তার আগে তেলে ফোড়ন দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর এর মধ্যে আমি আদা বাটা, টমেটো পেস্ট বা তোমরা টমেটো কুচিও দিতে পারো। দেখো আমি এদিকে টমেটো পেস্ট করিনি, এই জন্য আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। দেখো এবার ওর মধ্যে আরও মশলা দিতে হবে। এদিকে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ, আর এইদিকে 1 চামচ জিরের গুঁড়ো, আর এইদিকে লবণ, স্বাদ মতো লবণ। তোমরা স্বাদ মতো লবণটা দিয়ে দিও, আর লঙ্কার গুঁড়োটাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। দেখো আমি ভালো করে এবার মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা করার সময় হালকা একটু জল দিয়েও নেবে, যাতে মশলাটা মিশে যায়। টমেটোটা তো আমি পেস্ট করিনি, তার কারণে টমেটোটাও যেন গলে যায়, তার জন্য আমি হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দেখো যে আলু আর পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার ভালো করে দেখো মশলাটা আলু আর পটলের সাথে মিশিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কেননা আলুটা সেদ্ধ হবে, তার অনুযায়ী তোমরা জল দিয়ে ঢাকা দিয়ে দিও। দেখো আমিও পরিমাণ মতো জল দিয়ে এবার আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে আলুটা আর পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায় বা কুক হয়ে যায়। দেখো তারপর আমি খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখো আমার পটল আলুর তরকারি তৈরি হয়ে গেছে। দেখলেই তো বন্ধুরা, এদিকে আমার পটল আলুর তরকারি তৈরি। এবার আমি রুটি করব, তার জন্য আমি আটাটা মেখে নিচ্ছি সুন্দর করে। দেখো আমার মাখা হয়ে গেছে, তারপরে আমি বেলে আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি। দেখো আমার রুটি করাও কমপ্লিট। এবার আমি চলে যাবো কাদের কাছে? সব থেকে প্রিয় মানুষদের কাছে, এই যে আমার লাড্ডু সোনা আর গপু সোনার কাছে। এবার ওদেরকে আমি পোশাক টোশাক খুলিয়ে স্নান করাবো। দেখো এদিকে আমি স্নানের জল রেডি করব। এই যে ঘটিতে আমি চন্দন বাটা, তুলসী পাতা আর ফুল দিয়ে ওদের স্নানের জলটা রেডি করলাম। দেখো এদিকে আমি জামা কাপড় খুলে লাড্ডু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে আমি স্নান করিয়ে ভালো করে গাটা গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি। তারপর আমি পোশাক পরাবো, ওদের সাজুগুজু করিয়ে দেবো। এই যে গপু সোনারও আমার স্নান করানো হয়ে গেছে, আমি দেখাইনি। এইদিকে আমি লাড্ডু সোনাকে ভালো পোশাক পরিয়ে দিয়েছি। এবার গপু সোনাকেও ভালো একটা পোশাক পরিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে আমি পোশাকটা পরিয়ে দিয়েছি গপু সোনাকেও। লাড্ডু সোনাকে এবার আমি গয়নাগাটিগুলো পরিয়ে দেবো, যা যা আমি প্রতিদিন পরাই। দেখো বন্ধুরা, এদিকে আমি হার পরিয়ে দিয়েছি, চুল পরিয়ে দিয়েছি, আর এই মুকুটও পরিয়ে দিয়েছি। আর এদিকে গপু সোনাকেও সাজুগুজু করিয়ে দিই। গপু সোনারও একটা গলার হার, চুড়ি এগুলো পরিয়ে দিয়েছি।
তারপর দেখো বন্ধুরা, আমি দুজনের হাতেই বাঁশি দিয়ে দিয়েছি। বাঁশি দেওয়ার পরে আমি ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। চন্দনের ফোঁটা দিয়ে চরণে তুলসী পাতাটাও দিয়ে দিলাম। এবার আমি আয়না দর্শন করিয়ে দিই। সাজুগুজু তো হয়ে গেছে, দুজনকে আমি এবার সুন্দর করে আয়না দর্শন করিয়ে দিয়েছি। এবার আমি যেটা ওদের ভোগের জন্য রেডি করেছিলাম, যে খাবারটা, সেটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একটা প্লেটে। এইদিকে আমি তরকারিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর রুটিটাও দিয়ে দিয়েছি। এইদিকে আমার ভোগ রেডি, আমি সুন্দর করে সাজুগুজু করিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি খাইয়ে দিচ্ছি ভোগটা নিজের হাতে। দেখো, আমি গোপু সোনাকে সুন্দর করে খাইয়ে দিলাম। লাড্ডু সোনাকে আর গোপু সোনাকে সুন্দর করে ভোগটা আমি খাইয়ে দিলাম। দেখো বন্ধুরা, আর জলও খাইয়ে দিচ্ছি। আর এইদিকে আমি ফল ভোগও দিয়েছি। ফলে ছিল কাঁঠাল আর লেবু, এদিকে আমি সেটাও দিয়ে দিয়েছি। আর এটা দ্বিতীয় সোমবারের ছিল পুজো। আমি এইদিকে ভোলা বাবাকেও সুন্দর করে জল ঢেলে নিচ্ছি। আগে আমার মা জল ঢেলে নিয়েছিল এই যে ভোলা বাবাকে পুজো দিয়ে। এই জন্য আমি পরে এসে ভোগটা রেডি করে গোপাল সোনাদের সেবা দিয়ে ভোলা বাবারেও আমি সুন্দর করে জল ঢেলে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো বন্ধুরা, এদিকে আমার আজকের পুজো দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় সোমবারের গোপাল সোনাদেরও ভোগ তোমরা দর্শন করে নাও। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আর আমার লাড্ডু সোনার যদি সেবা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।